হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি একটা নতুন এখন যেটা ট্রেন্ডিংয়ে চলছে যে রোদ্দুরে ডিম ভাজা, তো আজকে সেই রোদ্দুরে ডিম ভাজাটাই তোমাদের দেখাবো আদেও হয় কি না সেটা আমাদের এক্সপেরিমেন্ট। যেহেতু আমরা মধ্যপ্রদেশ আছি, এখানে রোদ্দুরটা প্রচুর 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 পরিমাণে, তো কেমন ডিম ভাজা হয় সেটাই তোমাদের সাথে শেয়ার করব, তো দেখতে থাকো। তো দেখো, আমি এখানে কিন্তু থালাটা অলরেডি সকালবেলা দিয়ে গেছিলাম। আদেও কি রোদ্দুরে ডিম ভাজা হয় কি না সেটার জন্যেই এক্সপেরিমেন্ট। তোমরাও দেখো, আমরাও দেখি, তো চলো। তো দেখো, এখানে তেল নিয়ে এসছি। থালাটা দেখি গরম হয়েছে কি না। মোটামুটি গরম হয়ে গেছে। আর অল্প একটুখানি দেখো এখানে তেল দিচ্ছি, জাস্ট ডিমটা যাতে থালায় না লেগে যায়। আদেও তেলটা মানে কি হবে আমরা নিজেরাও জানি না, তো আমি তেলটা জাস্ট একটু, বাবা খুবই গরম হয়ে গেছে থালা, এই যে। আর এই যে ডিম, তো ফাটিয়ে নিলাম। ভীষণ রোদ্দুরের তাপ, একটু লবণ দিয়ে নিলাম, নিয়ে জাস্ট এটাকে ফাটিয়ে নিচ্ছি। কি আদেও গরম, আদেও ডিমটা হবে কি না আমাদের কিন্তু কোনো ধারণা নেই, কিন্তু রোদ্দুরের প্রচুর তাপ, প্রচুর তাপ। দেখি হয় কি না। হচ্ছে, দেখি গরমে হয় কিনা ডিমটা। আবার থালাটা তো হাতই দেওয়া যাচ্ছে না। তো আমি আধ ঘন্টা এখানে দাঁড়িয়ে থাকবো, দেখার পরে দেখবো এখানে। আধ ঘন্টা পরে আসলাম ছাদের এখানে, তো এই থালাটা তো হাতই দেওয়া যাচ্ছে না, একটা শর্ট টাইপসের পড়ে গেছে ওপর দিয়ে। হ্যাঁ, তো আমি আরও কিছুক্ষণ রাখবো, কি হয় দেখি। তো চলো, প্রায় 3 থেকে 4 ঘন্টা পরে এসে দেখি ডিমের এই হালাত। বাবা, থালাটা তো এই করা যাচ্ছে না। আর ডিমটা কিন্তু ভাজা হয়নি, জাস্ট এরকম টাইপের হয়েছে। দেখো, ডিম ভাজা হয়নি, কি ভাজা হয়েছে আমি নিজেও জানি না, এখানটায় হয়নি। যাই হোক, এরকম টাইপের হয়েছে। তো আলটিমেটলি সূর্যের তাপে যে ডিম ভাজা হয় এটা একদম ফালতু। তো চলো, এরকমই হয়েছে, তোমরা দেখেই বুঝতেই পারছো। আমারও এক্সপিরিয়েন্স হলো, তোমাদেরও এক্সপিরিয়েন্স হলো, তো চলো।